ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে ইতিহাসখ্যাত মেহেরপুর জেলায়। প্রচারণায় বিধিনিষেধ থাকলেও গণসংযোগ ও ভোট প্রার্থনায় থেমে নেই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এবারে নির্বাচনে জেলার 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত ও জাতীয় পার্টির প্রার্থীরা। তবে জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করার কথা জানান ভোটাররা। ফারুক আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সারা দেশের মতো মেহেরপুরেও বইছে নির্বাচনী হাওয়া। আচরণবিধি মেনেই বিকল্প পথে গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আর নির্বাচনী আলোচনায় শহর থেকে গ্রাম সবখানেই এখন চায়ের কাপে ঝড়। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে মেহেরপুর 1 এবং গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর 2 আসন। এতে 20টি ইউনিয়ন ও 2টি পৌরসভা রয়েছে। জেলায় মোট ভোটার 5,87,680 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,92,977 জন এবং মহিলা ভোটার 2,94,697 জন। এছাড়া এ জেলায় 6 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। মেহেরপুর 1 আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার 3,37,000 জন এবং মেহেরপুর 2 আসনে 2,55,932 জন। এখানকার ভোটারদের চাওয়া নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জনপ্রতিনিধিরা আমাদের কাছে আসেন, তারা ভোট চান, আমরা ভোট দিই, কিন্তু ভোটের পরে প্রেক্ষাপটটা পুরোপুরি উল্টে যায়। এমপি হবেন, এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে উনি যেন চাষিদের সার, বীজ, কীটনাশক এগুলা সুনির্দিষ্ট ভাবে দেখেন। যে সৎ, যোগ্য, নির্ভীক, আমরা এমনই প্রার্থী চাচ্ছি যে সে নির্বাচিত হোক। মেহেরপুর 1 আসন থেকে এবার বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ, জামায়াতের মোহাম্মদ তাজউদ্দিন খান ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মেহেরপুর 2 আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আমজাদ হোসেন, জামায়াতের মোহাম্মদ নাজমুল হুদা ও জাতীয় পার্টির আব্দুল বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কিন্তু আমরা করেছি। সার্বিকভাবে 71 এবং 24কে ধারণ করে আমরা আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আছি। ভোট যদি সুষ্ঠু হয়, আশাবাদী আমরা মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। গাংনীর মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই নিশ্চয়তা আমার গভর্নমেন্ট তৈরি হলে, নির্বাচিত এমপি হওয়ার পরে আমার গভর্নমেন্ট সহ আমি সার্বক্ষণিক এই বিষয়ে দৃষ্টিপাত দেব। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে মাদকের এখানে যে ছড়াছড়ি, অনেক সমস্যা, এগুলো আমরা মনে করেছি যে এগুলো এককভাবে দূর করা সম্ভব নয়। আমরা যদি নির্বাচিত হয় তবে দলমত সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এর একটা সুন্দর ব্যবস্থা করতে চাচ্ছি। এদিকে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে নিরলস কাজ করছে প্রশাসন। এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে সকল ধরনের মানুষের অংশগ্রহণ আমরা নিশ্চিত করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সকলের অংশগ্রহণ সুনিশ্চিত হলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব। সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। ধরো লিফলেটটা। হ্যাঁ।